সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সামনে বেশ কিছু গরু দেখছি সারিবদ্ধভাবে বাঁধা আছে, আর এই পাশে দেখছেন যে একটি কিন্তু গাড়িতে করে গরু আনলোড হচ্ছে এবং সামনে দুটি ট্রাক দেখছি। এই ট্রাকগুলোতেই কিন্তু লোড হয়ে যাবে এই গরুগুলো। তো আমরা এগুলো সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আর এইগুলো কিনেছেন আমাদের এই ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। আপনারা কিনলেন? আচ্ছা, টোটাল কয়টা কিনছেন? 49টা। রনি ভাই, কয়টা টোটাল তাহলে যাচ্ছে আজকে? আজকে 33টা। ও, বৃহস্পতিবার 16টা চলে গেছে। ওগুলো বডি ওয়েটে? আচ্ছা, আর এগুলো বডি ওয়েটে কিনছেন? আচ্ছা, আমাদের একটু বলবেন মানে কত টাকা কেজি দরে কিনেছেন? কত? 315, 360 আর গাভীগুলো 315। আচ্ছা, গরুগুলো কেনার সময় আপনি ছিলেন উপস্থিত? আচ্ছা, যেটা দেখলেন হাটে যে রেটে কিনলেন, আচ্ছা এই যে হাটে যে কিনলেন, যে রেটে কিনলেন, পরে বডি ওয়েটে কতটুকু কি রেট মনে হলো? হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কতগুলো খামারের টার্গেট? আমাদের এখন এ পর্যন্ত শেষ, সামনের মাসে আরো যাবে। আচ্ছা, কোথায় যাবে এগুলা? টাঙ্গাইল। টাঙ্গাইল যাবে। আচ্ছা, এখানে দেখছি কিন্তু একটু গরু। আচ্ছা রনি ভাই, তাহলে আজকে টোটাল 34টা যাবে? 33টা। আচ্ছা, আমাদের একটু বলেন, ভাইরা তো বাজারে সিলেক্টেড করে দিছে। জি ভাই, বাজারে সিলেক্টেড করছে যে এটা কিনেন। বাজারে ওরকম একটা সিলেক্টেড করছে বা কিনার আগে দেখাইছি। হ্যাঁ, চলবে কিনা, ঠিক আছে। পরবর্তীতে আপনি কিনলেন, কিনে লাইভ ওয়েট করলেন। তো যে রেট কিনলেন আর লাইভ ওয়েটের রেটের কি অবস্থা, ডিফারেন্স কেমন কি? যেটা আমি কিনছি সেটা দিয়ে লাইভ ওয়েট করে কিছু টাকা প্রফিট থাকবে। কিছু টাকা প্রফিট থাকবে। প্রফিট না থাকলে এত কষ্ট করে 36টা গরু কিনবো, প্রফিট তো থাকবে। তা তো অবশ্যই। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখতে চাই, আসেন দেখি। আচ্ছা, এই যে এটা দেখছি, এটাও কি বডি ওয়েটে? বডি ওয়েটে এটাও। আচ্ছা, এটা কতটুকু বডি ওয়েট হয়েছে? 430 কেজি ভাই। 430 কেজি। 430। তাহলে রেট কত বললে গরুটা? 1,53,54 পড়ছে। 52টা কিনা ছিল। 1,53,54 পড়ছে। 1,53,54 পড়ছে এটা বডি ওয়েট হিসেবে, লাইভ ওয়েট হিসেবে। আচ্ছা, তার পাশে এটা 572 কেজি। 572 কেজি। আচ্ছা, তাহলে এটা রেট কত পড়েছে? 2,05,6 এরকম। আচ্ছা, এই গরুটা গোস্ত কত পার্সেন্টেজ আসবে বলেন তো? 64-65% আসবে, না হলে 63% পাবে। আচ্ছা আচ্ছা, আর আরো মাংস ধরানোর জায়গা আছে। আচ্ছা, এই যে গাভীগুলো আমরা দেখছি, এগুলো সব ফ্যাটেনিং এর জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বয়স 2 দাঁত 4 দাঁত, হ্যাঁ 6 দাঁত, সর্বোচ্চ 4 দাঁত 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতের উপর কোনো গাভী নেই। গাভী নেই। আচ্ছা, এখন এই গাভীটা বডি ওয়েট কতটুকু হয়েছে? 270। তাহলে বডি ওয়েট হিসেবে কত রেট পড়তেছে এটা? 200 কেজি ধরেন 62,000, আর 62 আর আপনার 78 থেকে 80,000 টাকার মতো দাম পড়ছে। আচ্ছা, এই যে পরিমাণ গোস্ত ধরানো আছে, এই গরুটা কত পার্সেন্টেজ গোস্ত আসতে পারে, মানে এই বর্তমানে যেভাবে আছে? এই 43-44% গোস্ত হবে। আচ্ছা, বাকিটা ফ্যাটেনিং করার জন্য এগুলো উপযোগী। মানে গাভীগুলো 50% বেশি আসে না, এখন তো অর্ধেক। হ্যাঁ, এখন তো শুকনো তো আপনার 43-44% আসবে। আচ্ছা আচ্ছা, 43-44% আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর আমরা দেখি এইগুলা। এটা আপনার বলদ আছে। হ্যাঁ, এটা বলদ। এটা 323 কেজি আছে। 323 কেজি।
323। তাহলে এই বলদে কত রেট পড়ছে? তো ভাই ওই যে 60 এর ভিতরে গেছে, 360 এর ভিতরে। না মানে এই গরুটা রেট কত বললো? 1,14,15,000 টাকা। 1,14,15,000 টাকা। হ্যাঁ জোড়া কিনতে গেলে তো 250 টাকা লাগে। হ্যাঁ জোড়া কিনতে গেলে 250 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার পাশে এগুলা সবগুলাই এগুলো সার আছে। তাহলে যেগুলো সার এগুলো দিলেন কত করে কেজি পার কেজি? 360। 360। আর গাভীগুলা কত? 10 টাকা। 310। আচ্ছা, এর মধ্যে টোটাল যাবে আজকে 33টা। আচ্ছা, এই যে আমাদের এই গাভীটা এই সারটা সম্বন্ধে একটু বলেন তো, একটু শুকনো টাইপের। এটা 285 কেজি, 2 দাঁত। কত? 85 কেজি। 285, এটা 1,07,000 টাকা দাম আছে। 1,07,000 টাকা। এটা বডি আউট করার পরে? মোটিভেট করার পর এটা আপনার হাটে আমি কিনছিলাম 1 লাখ টাকা। হ্যাঁ। দেখছিল প্রথম গরু ছিল। হ্যাঁ 5,000 টাকা লাভ দিচ্ছিল। কালকে বাজারে গরুর দাম প্রচুর ছিল। হ্যাঁ 2 দাঁত বয়স, যদি প্রিন্টের গরু, বডিটা চ্যাপ্টা আছে, হ্যাঁ। সেক্ষেত্রে লাভ দিচ্ছিল। আমি যদি ওনার জন্য গরু কিনতে হবে, হ্যাঁ সেক্ষেত্রে লস নেই, এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে গায়ে বরাবর আসছে। কিছু কিছু সার গরু 8-10,000 টাকা করে লস আছে। আচ্ছা আচ্ছা বডি ওয়েটে তো ওই জন্য সবাই কেউ দিতে চায় না। হ্যাঁ, লসের প্যারাটা নিতে হবে। লস হয় লাভ হয়, মানে এখানে একটু ঝুঁকি আছে। ঝুঁকি নাই, এই আবার 2-3টা গরু আছে, 3টা গরু দাম 20,000 টাকা লস। কোনগুলো সেগুলো দেখি, চলেন দেখি। 3টা গরু দাম 20,000 টাকা লস। এই যে এই গরুটা আমার 95 কিনা, 2 হ্যাঁ। দাঁত বয়স, হ্যাঁ। 1 লাখ টাকা দাম দিচ্ছিল, লম্বা গরু ছিল। হ্যাঁ। এই দুই বলদটা আমার 2,17,000 কিনা। হ্যাঁ এই বলদ জোড়াটা বুঝছেন? হ্যাঁ 2,17,000 কিনা, 606 কেজি ওজন আছে। হুম। এমনিতে মোটামুটি 310-20 কেজি, মানে 320 কেজি গোস পাবে। হুম। এমনিতে 8 মণ গোস পাবে, বুঝছেন? উনি পেলো 8 মণ গোস পাইলো উনি 2,17,000 হুম বলদ গরু। আচ্ছা, সেট 2,17,000। 2,17,000 পাইলো, আমার 17 কিনা। 5,000 খরচ আছে দুটো গরু দাম। 17 কিনা। রসিদ, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, রাখাল খরচ, এই লোডিং খরচ সব আমার, সব হ্যাঁ খরচ তো আমার। হ্যাঁ এই গরুর যে রাখালের খরচ, খের, গাড়ির বিল সব আমার খরচ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে 2,22,000 পড়বে। 2,22,000। 17 পাইলো। আচ্ছা আচ্ছা, মানে আবার বলেন বিষয়টা, কত পড়ছে রেট আপনার? মানে আমার কিনা ছিল 17, 17। লাইবোর্ডে 17 আসছে। লাইভ বোর্ডে 17 লাইবোর্ড আর তাহলে নিয়ে আসা রসিদ খরচ, 5,000 টাকা বাড়তি খরচ হয়েছে। এই খরচগুলো লস হবে। লস ছিল না, ওটা আচ্ছা, আমার ওনারা দিবে না। হ্যাঁ। যেটা বলবে সেটা দিবে। সেটা পকেট থেকে যাবে। আচ্ছা জন্য এই দুটো গরু এমনি যদি 17 কিনছি না, হ্যাঁ। আমার কাস্টমার ছিল, ঘুরতেছিল প্রতি হ্যাঁ। 26 কেনার জন্য। হ্যাঁ প্রতি 26 কেনার জন্য কাস্টমার ঘুরতেছিল। ঘুরতেছিল। বিকাল 3টা পর্যন্ত ঘুরতেছিল। আচ্ছা আচ্ছা, গরু লাইসি দেওয়ার জন্য। বলদ গরু, পালা গরু। বলদ গরু। তার মানে বলদ গরুর রেটটা কি মানে এই রেট হিসেবে আসে না, পোষায় না? পয়সা না বলতে এটা ধরুন 5,000 ঘাটতি। হুম কিছু কিছু গরু তোমার 10,000 টাকা ঘাটতি যে হয়েছে সাড়ে গরু কালকে। আচ্ছা ওই জন্য তো বলদ কিনছি। হ্যাঁ আমিও তো বাঁচতে চাই, বুঝলেন না? হ্যাঁ এখানে এই গরুটা আমার কিছু টাকা প্রফিট হবে, এই গরুটা কিছু টাকা প্রফিট হবে। হ্যাঁ। এটাও বলদ। এই যে এই গরুটা আমাদের 17,000 টাকা। এটা কত পড়ছে? এটা আমার 92,000 টাকা দাম পড়ছে স্কেলে। 97,000। 92,000 টাকা স্কেলে দাম পড়ছে। 97,000 কিনা, 2,000 খরচ। 99,000 বডি ওয়েট কতটুকু হয়েছে এটা? 260 কেজি না 62 কেজি। 260 কেজি, বা 60 কেজি না 62 কেজি। 260 কিংবা 62। তাহলে সেই হিসাবে রেট আসতেছে 92,000 টাকা দাম লাগছে, আমি দেখছি তো। 92,000 টাকা দাম পড়ছে। জি। আচ্ছা, আর এটা এটা আমি কিনছি 17,000, 1,000 টাকা আমার দালালকে দিতে হয়েছে। হ্যাঁ। আমার দেয় না গৃহস্থ 22,000 কম। হ্যাঁ দালালকে দিয়ে 18,000 টাকা খরচ করছে। হ্যাঁ 1,20,000 টাকা গায়ে পড়ছে। হ্যাঁ। কষাই হবে 1,20,000 টাকা আমাকে দিতে যাচ্ছিল। কষাই হ্যাঁ, হ্যাঁ। এলাকার কষাই বলছে 20,000 টাকা দিবে। আর মাংসের এই গরুটা 55% মাংস পাবে, এই যে বর্তমানে যেটা আছে না। আচ্ছা আচ্ছা, এটা আপনার চোখ আছে তো, হ্যাঁ দেশি কাঠের, মানে হ্যাঁ। দেশি গরুর পেট থেকে বের হয়েছে কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চোখ আছে, হ্যাঁ খরচের বীজ দিছে, দেশি পেট থেকে বের দেশি পেট থেকে বের হয়েছে। অস্ট্রাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আমার দাম লাগছে 1,12,000 টাকা। 1,12,000 টাকা দাম পড়ছে। আচ্ছা 1 লাখ। এটা কতটুকু গোস্ত হবে বললেন? 55% অবস্থা হলো 320 কেজি আছে। 320 কেজি বডি ওয়েট আছে। 20 কেজি বডি ওয়েট আছে আপনার। 300 কেজিতে আপনার 3 পয়সা 15, 165 কেজি, হ্যাঁ। 20 কেজি 10 কেজি, তাহলে 175 কেজি গোস্ত, 4 মণ 15 কেজি গোস্ত আছে। আচ্ছা আচ্ছা, 4 মণ গোস্তের দাম যদি 25,000 টাকা মন হয়, হ্যাঁ। তাহলে 1 লাখ। হ্যাঁ। আর 15 কেজি গোস্তের দাম আপনার 10,000 টাকা। হ্যাঁ। 1,10,000 টাকা গোস্ত গোশ। আর 10,000 টাকা সেট। সেট। 1,20,000 টাকা নিতে যাচ্ছে। আচ্ছা। ওরা 8,000 টাকা বন্ধ দিচ্ছে। হ্যাঁ ওরা মনে 3,000 টাকা লাভ হবে, পয়সার 8,000 টাকা লাভ হবে। আচ্ছা। কিন্তু অটো হিসাব ভাই। আচ্ছা ওরা আচ্ছা, তো 20,000 টাকা এমনি দিতে জানি। হ্যাঁ। ওরা এটা মাফ করছে যে এরকম গোস্ত পাবে। আচ্ছা আচ্ছা। তো সব মিলে তাহলে এই গরুটা তো মোটামুটি একটু 8,000 টাকা লস। 8,000 টাকা ঘাটতি। গরু আপনার স্কেলে দিতে গেলে লাভ লস হবে। লাভ লস ঠিক আছে, হবে। আমার মেনা সাইওয়ালটা হ্যাঁ। আমি 52 কিনছি, আমার স্কেলে 53 দাম লাগছে। হ্যাঁ এই যে বড় সাইওয়ালটা, মেনা সাইওয়ালটা
আচ্ছা কোনটা সেটা? ওই যে বড় সাইকেলটা দাঁড়ায় আছে যে। আচ্ছা আমাদের এগুলো সম্বন্ধে বলেন, এই যে এই গরুটা, এটা এগুলোটা আপনার দাম আছে 1,05,000 1,05,000, 1,05,000 টাকা দাম পড়ছে। অনেক বড় তো ভাই। এটা বডি ওয়েট কতটুকু আছে? 360 কেজি আছে। 360 কেজি। এটাও ফ্যাটানিং এর জন্য? নাও যা দিছি ফেরেনিং এর জন্য 200। আচ্ছা আচ্ছা, যদি এখান থেকে কিছু গাব গরু বের হয় তাহলে হ্যাঁ। লাভের পরিমাণটা বেশি হবে। তবে লাভের পরিমাণটা আর একদম বেড়ে বাচ্চা যাবে। তো বিশাল বড় হবে। আচ্ছা, গরু তো বড়। হ্যাঁ, দেখেন না গরুগুলো সব বড় বড় হবে। সব বড় সাইজের। সব বড় সাইজ দেখেন। হুম। আচ্ছা এই গরুটা সম্বন্ধে আমাদের একটু বলেন তো, এই গরুটা কতটুকু বডি ওয়েট আছে? 300 কেজি। 300 কেজি। তার বডি ওয়েটের রেট কত আসলো? 93,000 টাকা। তার পাশেরটা? এটা আপনার এটা ভিডিওটা একটু কম হইছে। হ্যাঁ, এটা আপনার 280 কেজি। 280 কেজি। 280 কেজি। তাহলে রেট কত আসছে এটা? এটা আপনার 86 টাকা। 86, 87,000। আচ্ছা, সেই সাথে এগুলো আছে। আচ্ছা, এই যে এগুলো সব তাহলে এগুলো 4 দাঁত 6 দাঁত বয়সের। আচ্ছা, এটা সম্বন্ধে বলেন আমাদের একটু। 307। তাহলে এটা 360 কেজি। এটা কত আসতেছে রে? 1,08,9,000 টাকা দাম। 1,08,000 থেকে 9,000। আচ্ছা, তো কি হলো ফলাফল সব মিলিয়ে? ফলাফল 33টা গরু তো আলহামদুলিল্লাহ প্রফিট হলো। কারণ 2 দিন কষ্ট, শুক্র শনি রবি 3 দিন হ্যাঁ। কষ্ট যেটা হয় আচ্ছা আচ্ছা, লস তো হবে না। লস তো হবে না, যা হয় এভাবে। তো আপনার তো এভাবে দেওয়া সম্ভব? এইভাবে মোটামুটি তো আল্লাহর মধ্যে দিচ্ছি তো। আচ্ছা। কুরবানিদের কথা চলতেছে, কুরবানি ঈদের আগেও দিচ্ছি স্কেলে হ্যাঁ। গরু। ঈদের 15-20 দিন আগেও সার গরু স্কেলে দিচ্ছি আচ্ছা। 435 টাকা করে। আচ্ছা, একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01767 হ্যাঁ। 30 আচ্ছা ঠিক আছে। তো ভাইজান আমরা আরেকটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা, এই যে আপনারা বডি ওয়েটে কিনলেন, মানে এমনি ঠিক আছে না কিনে, তো আপনার কাছে ব্যক্তিগতভাবে কোনটা মনে হলো? বডি ওয়েটে কিনে আপনি সন্তুষ্ট নাকি এমনিতে কিনলে ভালো হতো? আমার ভালো। বডি ওয়েটে কিনা ভালো। আচ্ছা, কোন দিক দিয়ে ভালো একটু যদি বর্ণনা করতেন। আসলে আমরা ওইভাবে কিনতে পারি না। হ্যাঁ, আমরা যদি হাটে যাই কিনতে যাই, আসলে বিক্রেতারা মনে করে যে এখানে বেশি দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ। তারা আমাদের কাছে দাম ছাড়ে না। দাম ছাড়ে না। হ্যাঁ, এই জন্য বডি ওয়েটে কিনে রনি ভাই বা যারা আরো এলাকার হ্যাঁ। ব্যবসায়ী আছে তারা যদি কিনতে যায়, ওরা চিনে জানে। হ্যাঁ। ওরা জানে যে এখানে গরুর সম্বন্ধে আইডিয়া আছে, আচ্ছা আচ্ছা, কত টাকা হইলে বিক্রি করতে পারবো। ওরা চিপ সেপারেটে কিনে দিচ্ছে, সীমিত লাভ করে সেটা দেয়, কিন্তু আচ্ছা। আমাদের কাছে তা ছাড়ে না। সেটা ছাড়ে না। এই সুবাদে রনিবার কাছে থেকে আমরা লাইব্রেরি নিলাম, এটা আমাদের জন্য আশা করি ভালোই হয়েছে। ভালো। আচ্ছা, আমাদের আরেকটু বলবেন, এই গরুগুলো আপনাদের প্ল্যান কি এই গরুগুলো নিয়ে? এগুলো আমাদের মোটা তাজাকরণের জন্য মোটা তাজা। এখন যেভাবে নিচ্ছেন এই গরুগুলো কত পার্সেন্টেজ গোস্ত হবে এরকম আইডিয়া করে নিচ্ছেন? 50%। 50% ধরছেন, বা কিছুটা কম হবে কিছুটা বেশি হবে এরকম হতে হয়তো 50%-ই আসবে আর কি। আসবে। একটা গরুর লাইব্রেরিতে 50% আচ্ছা আছে, আর 50% হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল, ভালো থাকবেন। ওকে, তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।